الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই সিরিজের দ্বিতীয় দর্স। এই দর্সে আমরা ইনশাআল্লাহ পড়ব তিনটি হরফ হা, জিম এবং খ। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের ভিডিওতে যেই একটি ছক দেখিয়েছিলাম, ঠিক সেই রকমই আরেকটি ছক আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। এই ছকগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজেই আরবি হরফগুলো মনে রাখতে পারবেন। অর্থাৎ কয়েকটি নকশা মনে রাখলেই আপনারা 29টি হরফ সহজে মনে রাখতে পারবেন। কয়েকটা শব্দ জাস্ট এক্সট্রা মনে রাখতে হবে, কয়েকটা হরফ এক্সট্রা মনে রাখতে হবে। তো আজকে আমরা তিনটি হরফ আপনাদেরকে শেখাবো, হা, জিম এবং খ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতানুগতিক ক্রম অনুসারে যে জিমটা সামনে থাকে সেটাকে আমরা রাখিনি। আমরা সর্বপ্রথম হা হরফ থেকে রেখেছি, এরপরে জিম, এরপরে খ। এর কারণ হচ্ছে আমাদের যে নকশা, এই নকশা অনুসারে আমরা বিবেচনা করে দেখলাম যে এই ক্রম অনুসারে আপনাদেরকে পড়ানোটাই বেশি যুক্তিযুক্ত হবে। তো চলুন মূল আলোচনায় চলে যাক। তো আজকে আমাদের মূল নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরবি বর্ণমালা হা। এটাই আমাদের আজকে মূল নকশা। আগের ভিডিওতে আমরা যে বা, নুন, ইয়া, সা এবং তা, এই 5টি হরফ আপনাদেরকে একটি নকশার মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু সেই নকশাটি কিন্তু কোনো হরফের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু আজকের এই নকশাটি নিজেই কিন্তু একটি হরফ। তো দেখুন, এই হা শব্দটি, হরফটি যদি আপনারা ভালো মতো দেখেন তাহলে আপনি খেয়াল করবেন, সর্বপ্রথম এখান থেকে একটা দাগ টানা হয়েছে, এরপরে সোজা একটু বাঁকা করে এইভাবে একটা পেটের মতো রয়েছে। আমরা এটাকে কিভাবে মনে রাখবো? দেখেন, হা এর সামনে কিন্তু একটু হা হয়ে আছে, এই হা এর সামনে হা হয়ে আছে। এইভাবে কিন্তু আমরা হা হরফটাকে মনে রাখতে পারবো। এই দেখুন, হা এর মধ্যে কিন্তু কোনো নুক্তা হবে না, অর্থাৎ এই নকশাটির যেহেতু নিজেই হা, সেজন্য এর মধ্যে কোনো নুক্তা প্রবেশ করবে না। এবং এই হরফটা দেখতে ঠিক এরকম। আমরা আরেকবার আপনাকে লেখার কৌশলটা দেখাচ্ছি। প্রথমে এইভাবে দাগ দিবেন, তারপরে এইভাবে বাঁকা করে হা করে নিবেন, সিম্পলি। আরেকবার দেখাচ্ছি, এইভাবে দাগ, তারপরে এইভাবে একটা বাঁকা দাগ, শেষ। এই হা এর উচ্চারণটা কিন্তু একটু ভিন্ন। এই হা, এই উচ্চারণটা করতে হবে আপনার একদম গলার মধ্যে থেকে, একটা ফ্যাস ফ্যাস আওয়াজ আসবে। আপনারা আমার উচ্চারণটি শুনুন। হা, হা, হা। আপনারাও আমার সাথে কয়েকবার উচ্চারণ করার চেষ্টা করুন। হা, হা, হা। আমি জানি যারা একেবারেই নতুন তাদের জন্যে এই হরফটা উচ্চারণ করা একটু কঠিন হতে পারে, বিশেষ করে বৃদ্ধদের জন্যে। কিন্তু আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এরপরের যে হরফটা আমরা দেখতে পাচ্ছি, এই নকশাটির মধ্যেই আমরা মাঝখানে একটি নুক্তা যুক্ত করব। মাঝখানে একটি নুক্তা যুক্ত করার মাধ্যমে আমরা পেয়ে যাব নতুন আরেকটি হরফ। এই হরফটার নাম হচ্ছে জিম। দেখেন, আমরা আগের মতোই হা লিখবো। হা লেখার পরে জাস্ট মাঝখানে একটা নুক্তা যুক্ত করে দিব। দেখছেন, আরবি ভাষা, কোরআন শেখা কতটা সহজ! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এমনিতেই সূরা কমারের 4টি জায়গায় বলেননি যে কোরআন শিক্ষা করা সহজ। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শিক্ষা করাকে আরো সহজ করে দিন। আমিন। তো আমরা লেখার কৌশলটাকে আরেকবার দেখাই। প্রথমে আগের মতোই হা লিখবেন এইভাবে, এরপরে মাঝখানে একটা নুক্তা।
হা, সরি, জিম। এই জিম আপনারা সিম্পলি উচ্চারণ করতে পারবেন, একটু শক্ত করে উচ্চারণ করবেন। জিম, জিম, জিম। আমার সাথে কয়েকবার উচ্চারণ করুন। জিম, জিম, জিম। এর পরের হরফটা হচ্ছে খ। এই যে এই নকশাটির উপরে যদি আমরা একটি নুক্তা যুক্ত করি তাহলে হয়ে যাবে আরবি বর্ণমালা, আরবি হরফ খ। আমরা লেখার কৌশলটি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে প্রথমে হা লিখবেন। হা লেখার পরে উপরে জাস্ট একটা নুক্তা দিবেন। এইভাবে হাটা লিখবেন, লেখার পরে উপরে একটা নুক্তা দিবেন। এটাই হয়ে গেল আমাদের আরবি হরফ খ। এখন আমাদের বাংলাদেশে এই খ হরফটাকে আমরা অনেক সময় খা উচ্চারণ করে থাকি, যেটা একদমই ভুল উচ্চারণ। এবং এই উচ্চারণ করলে কোরআন আপনারা কখনোই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। মানে ভুল হবে। কারণ এর উচ্চারণ খা না, এর উচ্চারণ হচ্ছে খ। ভালো মতো দেখুন, এর উচ্চারণ হচ্ছে খ। আমরা বাংলা বর্ণমালায় যে দ্বিতীয় বর্ণটি রয়েছে খ, সেই খ এর মধ্যে অনেকটা উচ্চারণ। এবং এই হরফগুলোকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করার পাশাপাশি বেশি বেশি লিখবো। লেখার ফলে আমাদের আরো বেশি মনে থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা বিগত দিনের যেই পড়াগুলো আছে সেই পড়াগুলোকে একবার রিভিশন দিয়ে নিই। এটা হচ্ছে আলিফ। আপনাদের অবশ্যই মনে থাকার কথা। যদি মনে না থাকে আরেকবার রিভিশন দিয়ে নিন। আলিফ এইভাবে লিখবো, আলিফ। হ্যাঁ, আলিফ। সোজা লম্বা একটা দাগ, লাঠির মতো, আলিফ। এরপরে ওই যে একটা ছক দেখিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। এই যে এই বাটির মতো এই নকশাটির মধ্যে যদি নিচে এক নোক্তা যোগ করি তাহলে সেটা হবে বা। যদি উপরে দুই নোক্তা যোগ করি তাহলে হবে তা। যদি উপরে তিন নোক্তা যুক্ত করি তাহলে হয়ে যাবে এটা সা। সা এর উচ্চারণ কিন্তু একটু ভিন্ন, আপনাদের অবশ্যই মনে আছে। আহ দাঁতের যেই আগা, সেই আগার সাথে আপনাদের জিহ্বাটাকে লাগান। এরপরে সিম্পলি আলতো করে বাতাসটাকে ছেড়ে দিন। ছা, ছা, ছা। এরপরে এই নকশাটির সাথে যদি আমরা উপরে এক নোক্তা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে নুন। এবং এই নকশাটির সাথে যদি নিচে দুইটি নোক্তা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে ইয়া। ইয়া। ইয়ার সামনে কিন্তু ইংরেজি বর্ণমালা এস এর মতো একটি প্যাচ রয়েছে। এইভাবে ইয়া, নিচে দুই নোক্তা, ইয়া। তাহলে আমরা আরেকবার হরফগুলোকে দেখে আসি। এটা হচ্ছে হা, হা, হা। হায়ের মাঝখানে হা হয়ে আছে, হা। একটু ফ্যাঁস ফ্যাঁস আওয়াজে হবে, হা। এরপরে জিম, হায়ের মাঝে এক নুক্তা দিলে হয়ে যাবে জিম, জিম। এরপরে খ, হায়ের উপরে একটা নুক্তা দিলে হয়ে যাবে খ, খ। এর উচ্চারণ আমরা অনেকেই খা করে থাকি, যেটা একদমই ভুল। এর উচ্চারণ হবে খ। এবং খয়ের উপরে এক নুক্তা এবং জিমের মাঝখানে এক নুক্তা এবং হায়ের মধ্যে কোনো নুক্তা নেই, এটা হা হয়ে আছে। এরপরে এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা নুন, এটা ইয়া। আলহামদুলিল্লাহ। আজকের বাড়ির কাজ, আপনারা প্রতিটি হরফ ১০ বার করে উচ্চারণ করবেন। আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন এবং মুখের দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো প্র্যাকটিস করবেন। আমরা আগেই বলেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্যকে শেখানোর জন্যে এবং কোরআন শেখার জন্যে আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে দোয়া করবেন। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে যে হরফগুলো শিখালাম এবং বিগত দিনে যে হরফগুলো শিখিয়েছিলাম সেগুলোকে আমরা এইভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এইটুকুই। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.